কিয়ামতের শুরু থেকে আল্লাহ অত্যন্ত রেগেছিলেন। গোটা মানব জাতি ও জিন জাতি দুনিয়ার জীবনে বারবার তাকে অমান্য করেছে। তিনি বারবার তাদের ক্ষমা করেছেন, আহ্বান করে গেছেন, তবু তারা বারবার তার ডাক অগ্রাহ্য করে পৃথিবীতে দুর্নীতি করে গেছে। হাজার হাজার বছর ধরে তার কোটি কোটি বান্দা এরূপ আচরণ করে গেছে। তার রাগ আজ কল্পনার বাইরে। তিনি এতটাই নিরাশ যে মানব জাতির এই সংকটপূর্ণ মুহূর্তেও তিনি তাদের উদ্দেশ্যে একটি কথাও বলছেন না। এমন ভয়ঙ্কর পরিস্থিতিতেও যখন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটিতে কপাল ঠুকে তার প্রশংসা করতে থাকেন, তাকে ব্যাকুল হয়ে ডাকতে থাকেন, তার সৃষ্টি করা শ্রেষ্ঠ এই বান্দার প্রতি অবাধ ভালোবাসা ও রহমতের টানে আল্লাহ রব্বুল আলামিন তার ডাকে সাড়া না দিয়ে থাকতে পারলেন না। তার প্রিয় বান্দার ডাক তিনি কি করে উপেক্ষা করেন? তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, হে মুহাম্মদ তোমার মাথা উঠাও, ওয়াসাল তুতা, এবং যা চাও তোমাকে দেয়া হবে, ওয়াশফা তুশাফা, সুপারিশ করো তোমার সুপারিশ কবুল করা হবে। কিয়ামতের দিবসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটি শাফাআতের কথা বর্ণনা করা আছে, কিন্তু মূলত শাফাআতুল কুবরা বা সর্ববৃহৎ শাফাআহ বলতে আমরা যা বুঝি তা হলো এই সুপারিশটি, যার কারণে আল্লাহ তাআলা কিয়ামতের দিন বিচার প্রক্রিয়া শুরু করবেন।